সবাই কেমন আছেন? চলে আসছি উর্মিলা কিচেন থেকে। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। প্রতিদিন যা যা রান্না করি তা আপনাদের সাথে শেয়ার করি। আজকে রুই মাছ নিয়ে নিয়েছি। বাজার থেকে বড় একটা রুই মাছ আনছিল। তো রুই মাছের কয়েকটা পিস এখন আমি একটু ভুনা করব। প্রথমে লবণ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে রেখেছি। এরপর তেল দিয়ে দিয়েছি একটা কড়াইতে। এখন আমি এগুলো একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু সামান্য ভাজলে হবে। সামান্য ভেজে এপিট ওপিট করে ভালোভাবে ভেজে আমি নামিয়ে রাখবো। এই যে বসিয়ে দিলাম। রুই মাছটা আমার ভুনাও ভালো লাগে, আর কাঁচা যখন আনে একদম তাজা তাজা কাঁচা রান্নাটাও কিন্তু অনেক ভালো লাগে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখন একটু সামান্য লাল লাল হয়ে গিয়েছে, একটু আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টানো হয়ে গেলে একটু আরও একটু ভাজা ভাজা হলে আমি এটা নামিয়ে রাখছি। এই যে নিয়ে নিচ্ছি। ভাজাটা কমপ্লিট। বেশি ভাজা যাবে না, বেশি শক্ত হলে কিন্তু এটা খেতে ভালো লাগে না, আর যে মরিচ লবণ এগুলো কিন্তু ঢুকে না। তো তেলটা আমি এখানে দিয়ে দিয়েছি যে পাতিলে রান্না করব। এর সাথে আর একটু সামান্য তেল অ্যাড করব। তেলটা গরম হয়ে আসলে তারপর আমি যা যা মশলা লাগে সেগুলো অ্যাড করছি। তেলটা দিয়ে দিয়েছি। এখন আমি তেলের সাথে সামান্য পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা আমি দুইটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা নাড়াচাড়া করে ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। অনেকক্ষণ পর্যন্ত ভাজা ভাজা করে নিয়েছি। তারপর এখানে আমি হাফ চামচের মতো হলুদ গুঁড়া, 1.5 চামচের মতো মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণটাও দিয়ে দিয়েছি। আর 1 চামচের মতো আমি মাছের মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা রাঁধুনি মাছের মশলা, সেটা দিয়ে দিব। দিয়ে নাড়াচাড়া করে মশলাটা বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। অনেকক্ষণ পর্যন্ত কষানো হয়ে গিয়েছে। এখন আমি আদা আর রসুন বাটাটা অ্যাড করলাম। প্রায় আমি 1.5 চামচের মতো আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে সামান্য পানি দিয়ে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। একটার মতো টমেটো কেটে নিয়েছি, টমেটোটাও দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে আমি এটা রান্না করব, একদম টমেটোটা যেন নরম হয়ে ঝোলটা গাঢ় হয়ে যায়। তো কিছুক্ষণ পর্যন্ত রান্না করেছি। এখন ঢাকনাটা খুলে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিচ্ছি। এখন আমার প্রায় মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন যে মাছটা ভেজে রেখেছি সেই মাছটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনাটা দিয়ে আরও কিছুক্ষণ আমি লো আঁচে রান্না করে নিয়েছি। এই যে দেখেন গাইস, এটা প্রায় হয়ে গিয়েছে। সামান্য একটু আমি পানিটা অ্যাড করব। আজকে এটাতে ঝোলটা আমি একদম কমিয়ে দিব, মাখা মাখা থাকবে। একটু সামান্য করে পানি দিয়ে দিয়েছি। দিয়ে আরও কিছুক্ষণ পর্যন্ত এটা আমি রান্না করে নিচ্ছি। কয়েকটা কাঁচামরিচ ফালি করে উপরের দিক থেকে দিয়ে দিয়েছি ফ্লেভারের জন্য। এখন এই যে আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। দিয়ে নাড়াচাড়া করে এখন নামিয়ে আমি পরিবেশন করব। দেখেন এটা কতটা লোভনীয় হয়েছে।